আল্লাহর সাথে শয়তানের যে চ্যালেঞ্জ, শয়তান বলল, আল্লাহ, যে আদমের কারণে আমি মুআল্লিমুল মালাইকা থেকে শয়তান হলাম, সেই আদম সন্তানদেরকে কিন্তু আমি দেখে নেব। এতদিন যে ইবাদত বন্দেগী করেছি তার ফল তো তুমি আমাকে নিশ্চয়ই তার একটা প্রতিদান দেবে। তো ওই প্রতিদানটা আমাকে দাও, আমি যেন মানুষের শিরার ভিতরেও ঢুকতে পারি। কার ভিতরে? প্রত্যেকটা শিরার ভিতরে শয়তানের ঢোকার ক্ষমতা আছে। তো শয়তান বলছে, আল্লাহ আমাকে শক্তি দাও, শেষ বিন্দু মানে শেষ মানুষটাও যতদিন থাকবে আমার হায়াত ততদিন দাও। আল্লাহ দিয়েছেন, শিরার ভিতরে ঢোকার পাওয়ার আল্লাহ দিয়েছেন। সব শক্তি দেওয়ার পরে আদম চ্যালেঞ্জ করলো আল্লাহর সামনে, আমি একা জাহান্নামে যাব। আওয়াজ দেয় না, আমি একা জাহান্নামে যাব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহু আকবার বলেন। কোথায় পাল্লাই পড়েছে? আওয়াজটা আল্লাহু আকবার দিচ্ছেন না অন্য কিছু? আরে সিংহের সন্তানের মতন বলেন আল্লাহু আকবার। শয়তান বলে, আল্লাহ আমাকে পাওয়ার দাও, শক্তি দাও, আমি যেন ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, অর্থাৎ এটা হলো চারিদিক, এটা হলো চারিদিক, আমি যেন তোমার বান্দাগুলোকে চার দিক দিয়ে যেন আক্রমণ করতে পারি, পাওয়ার তুমি আমায় দাও। আল্লাহ বলেন, দিলাম। সামনে লে, পিছনে লে, ডান দিকে লে, বাম দিকে লে, চারদিকটাই নে, আমি আল্লাহ তোকে দিয়ে দিলাম। তুই চারদিকটা নিয়ে আমার বান্দাকে আক্রমণ কর। কিন্তু আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দে, তুই চার দিক থেকে আক্রমণ করার পরেও আমি আল্লাহ আমার বান্দাদের জন্য দুটো দিক আমি আল্লাহ খুলে রেখে দিলাম। একটা হলো উপর দিক আর একটা হলো নিচের দিক। আমার বান্দা যদি চার দিক ভুলে গিয়েও যদি দুটো দিক আমার বান্দা মনে যদি রাখতে পারে, তবে শয়তান তুই জেনে নে, আমার বান্দাকে চার দিক দিয়েও আক্রমণ করে তোর সাথী জাহান্নামী বানাতে পারবি। জোরে বলেন না। আমি আল্লাহ দুটো দিক আমার বান্দাদের জন্য খুলে রেখে দিলাম, একটা হলো উপর দিক আর একটা হলো নিচের দিক। কারণ আমার বান্দা যখন কোনো বিপদে পড়বে, আমার বান্দার যখন কোনো প্রয়োজন হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার বলেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার বান্দার যখন প্রয়োজন হবে এরা অন্যের কাছে হাত পাতবে না, অন্যের কাছে চাইতে যাবে না। আমার বান্দার যখন কোনো বিপদে পড়বে, প্রয়োজন যখন হবে, আমার বান্দা আমি আল্লাহ আমার সামনে 2 রাকাত নামাজ আদায় করে নেবে। আর যখন সাজদাগুলো এই জমিনের নিচের উপরে আমার বান্দা যখন দেবে, আর তারপরে দুটো হাত যখন উপর দিকে উঠাবে, আমি আল্লাহ আমার বান্দার সব প্রয়োজন আমি আল্লাহ মিটিয়ে দেব। চাওয়ার যদি প্রয়োজন হয়, না না, অন্য কোন দরবারে যাবি না, কোনো বাবার দরবারে না, কোনো গাছতলায় না, কোনো বাঁশতলায় না, কোনো ছাঁচতলায় না। যখন চাওয়ার যখন প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার পবিত্র ঘর রাত ও দিন 24 ঘন্টা খোলা, উদউনি আস্তাজিব লাকুম। চাওয়ার যখন দরকার হবে, কোনো দরবারে গিয়ে চাওয়ার প্রয়োজন নেই, আমি আল্লাহ আমার দরজা খোলা,
দুনিয়ার জীবনে তুই যাবি, অফিস আদালতের দরজাগুলো দেখতে পাবি কেউ 9টা থেকে 5টা পর্যন্ত খোলা, কোন ডাক্তারখানা যাবি তার চেম্বার 5টা থেকে 9টা পর্যন্ত খোলা, কারণ 9টা থেকে 11টা পর্যন্ত খোলা। তারপরে বলবি যাবি, না না অফিস বন্ধ হয়ে গেছে, আগামীকাল চলে এসো। আমি আল্লাহ জানিয়ে রাখলাম, শুনে রেখে দে, দুনিয়ার সব টাইম মেইনটেনেন্স করে হবে। আর আমি আল্লাহ এমন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জীবনে যদি তুই দেখিস কেউ সামনের দিকে দেখে, পিছন দিকে দেখার ক্ষমতা নাই, উপর দিকে দেখবি নিচের দিকে দেখার ক্ষমতা নাই। আর আমি আল্লাহ এমন একজন মালিক, শুনে রেখে দাও, তোর খাবারের জন্য সময়ের প্রয়োজন হবে, তোর ঘুমানোর জন্য সময়ের প্রয়োজন হবে, তোর আরামের জন্য সময়ের প্রয়োজন হবে, কিন্তু আমি এমন একজন আল্লাহ, এমন একজন রব, এমন একজন স্রষ্টা, আমি জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও, দুনিয়ার সব অফিস আদালত যখন বন্ধ হবে, আমি আল্লাহ আমার দরবার 1 সেকেন্ডের জন্যও বন্ধ, জোরে বলেন, বন্ধ না। রাত্রি 2টার সময় যদি আমি আল্লাহ আমার সামনে যদি হাত তুলে ডাক দিস, আল্লাহুম্মা নাওবির কলবি বিনুরিল ঈমান, আল্লাহুম্মা নাওবির কলবি বিনুরিল কুরআন, যা কি বলবি 2টার সময় আওয়াজ দিবি, আমি আল্লাহ আমার সাড়া পাবি। 1টার সময় আওয়াজ দিবি, আমি আল্লাহ আমার সাড়া পাবি। তুই যে সময় ডাকবি আমি আল্লাহ তখনই আমার সাড়া পাবি। 1টা সেকেন্ড এমন হবে না, 1টা মিনিট এমন হবে না, 1টা ঘন্টা এমন হবে না যে ওই সময় থেকে ওই সময় আল্লাহ কোনো কথা শোনেন না। যে সময় চাইবি তুই এখন এখানে চাইবি, হয়তো তোর জন্য রাত হবে, অন্য জায়গায় দিন হবে, তোর যখন সকাল হবে অন্য জায়গায় দুপুর হবে, অন্য জায়গায় দুপুর হবে, তোর তখন বৈকাল হবে, তোর যখন বৈকাল হবে কারোর তখন রাত হবে। 24 ঘন্টা আমরা যে নামাজ আদায় করি, এই সারা দিন 24 ঘন্টা দুনিয়ার জমিনে কোথাও না কোথাও 1টা সেকেন্ড 1টা মিনিট এমন পাবে না যে আল্লাহর দরবারে কোনো না কোনো বান্দা সাজদায় নেই। এটা কি আপনারা জানেন? 24 ঘন্টা 1টা সেকেন্ড খালি যায় না যে সেকেন্ডটা কেউ না কেউ আল্লাহর সাজদা করে না, কেউ না কেউ। কারণ আমার যখন জোহর কারোর তখন আসর, কারোর যখন আসর কারোর তখন মাগরিব। আমার ভারতেও যদি আমি দেখেন, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মুম্বাই, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, আমাদের পশ্চিমবঙ্গে থেকে টাইমের পরিবর্তন আছে না? কলকাতার যে টাইম গুলো হয়, যত পশ্চিমে যাবে 17 মাইল অন্তর অন্তর 1 মিনিট করে যোগ হতে থাকে, পিছনে যখন যাবে 1 মিনিট করে বিয়োগ হতে থাকবে। তাহলে যেদিকেই যান না কেন সময়ের পরিবর্তনের কারণে আল্লাহর স্মরণ থেকে কিন্তু মাহরুম, কথা বলে মাহরুম হয় না। কিন্তু বড় আফসোস, আপনার তো তাহলে এখন মনে হবে, অনেক ব্যক্তি বলবেন যে তাহলে হুজুর যদি 24 ঘন্টায় আল্লাহর সাজদা চলতে থাকে, তাহলে আর আমাদের যখন সব মিটে যাচ্ছে, প্রয়োজন যখন শেষ হয়ে যাচ্ছে, প্রয়োজন যখন মিটে যাচ্ছে, তাহলে আমাদের আর সাজদা করে লাভ কি? সারা দিনে কয়টা সাজদা ফরজ? সারা দিনে কয়টা সাজদা ফরজ? আরে নামাজি মুসল্লিরাও তো আছেন, সারা দিনে কয়টা সাজদা ফরজ? আমি বলেছি কয়টা সাজদা ফরজ? আজকে বলছে হিসাব করতে, হ্যাঁ 40টা সাজদা ফরজ। লাইফে কোনোদিন শোনেননি, আজকে রেকর্ড শুনে নেন। কটা বললাম? কটা? 40টা সাজদা ফরজ। এতদিন নামাজ পড়ছেন, আজও জানেন না যে সারা দিনে কটা সাজদা ফরজ। কটা সাজদা ফরজ বললাম?
40টা, 17 রাকাত নামাজ ফরজ আর 3 রাকাত ওয়াজিব। 3 রাকাত ওয়াজিবের সাজদা ফরজ না ফরজ নয়? কথা বলেন। ওয়াজিবের সাজদাও, হ্যাঁ, ওয়াজিব হলো ফরজের দরজায়। তাহলে যোগ করলে কত হয়? 20 দুগুণে 40। তাহলে 17 রাকাত নামাজ ফরজ, 3 রাকাত ওয়াজিব। কিন্তু সারা দিনে 40টা সাজদা ফরজ। কটা বললাম? 40টা। একটা হিসাব আজকে কষে নেন আর একটা হিসাব শিখে নেন। তো 40টা সাজদা যদি ফরজ হয়, এই 40টা সাজদার ভিতরে সবাই কম বেশি জানেন যে মিস্টার আজাজিল, মিস্টার চেনে নাকি? কোথায় বাড়ি বলেন তো? ও শয়তান, মিস্টার আজাজিল। পৃথিবীর জমিনে এমন 4 আঙ্গুল জায়গা পাবেন না যেখানে আজাজিলের সাজদা, আজাজিলের সাজদা কি বললাম, কয় আঙ্গুল? সবাই বলেন। তাহলে কত সাজদা করেছে বলে মনে হয়? হিসাবে আসা যাবে? গুনতিতে আসবে? খুব ভালো করে একদম ঘুমাবেন না, খুব দায়িত্ব নিয়ে কথাগুলো শুনে নেন। আল্লাহ হায়াতে এখন রেখেছে, শুনে নেবেন, আল্লাহ হায়াতে নাও রাখতে পারে। তো আপনি বলেন যে একটা 4 আঙ্গুল জায়গা ফাঁক নেই, এত সাজদা দিয়েছে, তাই তো? আচ্ছা, আদম আলাইহিস সালামকে আপনারা সবাই জানেন যে যখন আল্লাহ সাজদা করতে বলল, কটা সাজদা? কথা বলেন, সবাই বলেন। সবারই মুখস্থ হতে হবে, প্রত্যেকটা কথা যেন সবারই রেকর্ড হয়। কটা সাজদা? একটা। আচ্ছা, যে ব্যক্তি মানে যে মানুষটা, যে বস্তুটার 4 আঙ্গুল জায়গা ফাঁক নাই সাজদার, একটা সাজদা হলো না কেন? কথাটা বুঝতে পারেননি মনে নাকি? যে ব্যক্তি এত সাজদা করেছে, যে আজাজিল, এখন শয়তান বলেনি, যে আজাজিল এত এত সাজদা করেছে, একটা সাজদার হুকুম ছিল, করতে পারলো না কেন? সবাই বলেন। আচ্ছা, এই যে সাজদাটা আল্লাহ অর্ডার করলেন, এই সাজদাটা কার হুকুম ছিল? সবাই একমত? সবাই একমত? হুকুমটা কার ছিল? কটা সাজদা? কটা? কটা? আচ্ছা, ওই একটা সাজদাই কিন্তু শয়তান আপনার আজাজিলের এপার আর ওপার ফায়সালা করেছে। কটা? কটা সাজদা? ও সাজদাটার হুকুম কে দিয়েছিল? সবাই না, সবারই জবান দিয়ে বলাতে হবে এই কথাটা। কার? আল্লাহ। এখন আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, দুনিয়ার জমিনে 4 আঙ্গুল জায়গা ফাঁক নেই, মিস্টার আজাজিলের সাজদা। তার উপাধি কি ছিল? মুআল্লিমুল মালাইকা। মুআল্লিম মানে হলো শিক্ষক, আর মালাইকা মানে হলো ফেরেশতাগণ, অর্থাৎ ফেরেশতাদের শিক্ষকের নাম হলো আজাজিল। এবার বিবেচনা করে দেখেন, 4 আঙ্গুল জায়গা যার ফাঁক নাই সাজদা করার জন্য, ওই সাজদা গণও তো কার জন্য? জোরে বলেন। কিন্তু আল্লাহ একটা হুকুম দিলেন শুধু সাজদা করার জন্য, যে আমি আল্লাহ, আমি একটা ডাইরেক্ট হুকুম দিলাম সাজদা কর। এখন বিবেক দিয়ে বলেন, ওই সাজদাটা আল্লাহকে করার জন্য না আল্লাহর কোনো বান্দাকে করার জন্য? জোরে বলেন। আল্লাহর কোনো বান্দাকে করার জন্য। হ্যাঁ, এর জটিলতা আছে, অনেক জটিলতা গুলো আমরা অনেকে সময় বক্তারা ক্লিয়ারও করে না, আর মানুষ এই আকীদা গুলোও বুঝতে পারে না। এই সাজদাটা আল্লাহকে করার জন্য না কোনো বান্দাকে? হুকুমটা আল্লাহর, সাজদাটা কার সামনে বলেন? মানুষের সামনে। কার সামনে? মানুষের সামনে। তাহলে হুকুমটা আল্লাহ। আল্লাহ বলেনি যে আমাকে সাজদা কর, আল্লাহ বলেনি আমার সামনে সাজদা কর। খুব ভালো করে মশলাটা বোঝেন।
আল্লাহ বলছে আমার বান্দা আদমের সামনে সাজদা করো। হুকুমটা কার? আল্লাহ। কয়টা সাজদা? একটা। আচ্ছা, সারা দিনে যে 40টা সাজদা ফরজ, কটা সাজদা? 40টা সাজদা ফরজ। এই 40টা সাজদার হুকুম কার? তাই মিথ্যা বলছেন কেন? সত্যি কথা বলেন, রিয়েলি বলেন। আচ্ছা, আপনারা কার বান্দা এখানে যেগুলো বসে আছে? একদম সরাসরি মিথ্যা কথা বললে হয়। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। হুকুম দেবে কে? আল্লাহ। আমল করবে কে? জোরে বলেন। বান্দা। তো আমল করলে বান্দা, আর আমল না করলে? আল্লাহ হুকুম দিলেন, আজাজিল সাজদা করে নাও আমার বান্দা আদমকে। একটা সাজদা। তাহলে আল্লাহ আদেশ করলেন আজাজিলকে, এবার হুকুম আমি রেখে দিলাম। কি করলেন? আদেশ করলেন। কয়টা? একটা আদেশ। আদেশের বিপরীতে কোন শব্দ হয় নিষেধ, আদেশের বিপরীতে হবে। হ্যাঁ, এই বিপরীত গুলো মনে রাখা লাগবে। আদেশ দিলেন একটা, সাজদা কর। আমি আল্লাহ, আমাকে নয়, আমার বান্দা আদমকে সাজদা কর। আজকে আদমকে সাজদা করার জন্য বলবো। আর এই আদম সন্তান দুনিয়ার জমিনে যখন চলে যাবে, আমি আল্লাহ তখন এই আদম সন্তানকে আমি আল্লাহ আমার জন্য সাজদা করার হুকুম দেব। এখন বলেন, একটা আদেশ। কয়টা আদেশ? একটা। দিলেন কে? আল্লাহ। কোন রকম ব্যক্তিকে? বিনা আমলওয়ালা না আমলওয়ালা? কেমন আমলওয়ালা? যার 4 আঙ্গুল জায়গা সাজদায় ফাঁকা নাই। এরপরে একটা সাজদা যেমনি হলো না, এখানে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলবেন। বসে আছি যারা, জবাব দেবেন তারা। সারা দিন 40টা সাজদা ফরজ, আল্লাহর হুকুম না হুকুমের বাইরে? আল্লাহর হুকুম। তাহলে একটা সাজদা আল্লাহর হুকুম ছিল, ওইটা যখন আজাজিল মানলো না, আল্লাহ ডিক্লিয়ার করলেন কি? আজ থেকে তোর নাম আর আজাজিল নয়, তোর নাম দিলাম আজ থেকে শয়তান। শয়তান মানে বিতাড়িত, বেরিয়ে যায় এখান থেকে, বার হয়ে যা, যাকে বার করে দেওয়া হয়। এখন বিবেক দিয়ে বলেন, একটা সাজদা আল্লাহর হুকুম না মানার কারণে যদি এত সাজদাওয়ালা আমলওয়ালা তার যদি নামও পরিবর্তন হয়ে যায়, আগের নাম ছিল আজাজিল, বর্তমানে নাম শয়তান, তাহলে আপডেট হয়েছে নামটা। এই নামটা আপডেট হয়েছে, আগের নাম কিন্তু এখন আর নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় ছিলেন তিনি বেঈমান কুফফারদের সর্দার, তখন তাকে মক্কার কাফেরদের সর্দার বলা হতো। কিন্তু এখন আপডেট নাম কি বলেন? জোরে বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা এই জন্যই বলি কারণ এখন তিনি সাহাবী, শুধু সাহাবী তাই নয়, তিনি হলেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তাই নয়, তিনি খলিফাতুল মুসলিমিন। এই সম্মান শুধু নয়, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, আমি নবী, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু যদি নবুয়তের দাবিদার কেউ হতো, আর আল্লাহ যদি নবুয়তের দরজা খুলে রাখতেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর, একমাত্র উপযুক্ত ব্যক্তির নাম আমি মায়ার নবী মদিনাওয়ালা ঘোষণা করে গেলাম। ওই ব্যক্তি হলো আবু বকর না, আলী না, ওসমান না, একমাত্র উপযুক্ত ব্যক্তির নাম আমি নবী হিসাবে ঘোষণা করলাম, সেটা অন্য কেউ নয়, ওই ব্যক্তির নাম ফারুক আজম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। এখন বিবেক দিয়ে বলেন, এই ব্যক্তি একদিন ছিল এমন, তিনি ছিলেন মক্কার বেঈমানদের সর্দার। এখন বলেন, ওই পূর্বেরটা ধরা হবে না বর্তমানেরটা ধরা হয়? সবাই এখন কেউ যদি বলে না হুজুর তিনি তো এক সময় কাফের ছিলেন, সেই নামটা ধরবো না কেন? না না,
আপডেট যখন হয়ে যাবে, বর্তমানের উপরই ফাইসাল্লাহ হবে। কে কবে কি ছিল এটা নয়, এখন বর্তমানটা তুমি বলো কি অবস্থায় আছো। তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তুমি দুনিয়ায় যেমন ভাবে চলবে, যেমন কর্মের উপরে তুমি থাকবে, তোমার তেমনই অবস্থায় মৃত্যু হবে। আর যেমন অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে কিয়ামতের ময়দানে, তেমন অবস্থায় তুমি উঠবে। বেনামাজি অবস্থায় যদি থাকো, মৃত্যুটাও বেনামাজির খাতায় যাবে, নামাজির খাতায় যেতে পারে না। সুদখোর যদি তুমি হও, সুদের খাতায় তোমার মৃত্যুটা হবে, বেসুদওয়ালার খাতায় তোমার নাম যাবে না। আমলওয়ালা যদি হও, বেআমলওয়ালার খাতায় যাবে না, আমলওয়ালার খাতায় তোমার নামটা যাবে। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি মুসলমান দেখে সুদ খেতে খেতে কবরে গেল, লাইফ ইন্সুরেন্স আবার কাটিয়েও কবরে গেল, মানে মরার পরে ও আর পাবে না, ওর বউ তো কমসে কম পাক। মানে এত ভালো কাজ করেছে, লাইফ ইন্সুরেন্স বডিটার ইন্সুরেন্স করিয়েছে, অর্থাৎ এ মরলেও লাভ। কি মরলেও লাভ? কারণ মরার পরে দেখবেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, এখন বহু জায়গায় মৃত্যুর পরে স্ত্রীরা শুধু স্বামীর জন্য দুঃখ করবে, সময় নাই, খালি কোথায় সই করতে হবে এই টেনশন। সইটা কোথায় করতে হবে টেনশন, ইদ্যতের টেনশন তার নাই, তার টেনশন হলো সইটা করতে হবে। কারণ সই না করলে 3 লাখ টাকা ইন্সুরেন্সের কথা বলেন আসবে না। ওই যে ইন্সুরেন্সের টাকাটা বিবি পাবে, এখন বলেন ওই বিবি আবার হাত তুলে বলবে, জাগো তুমি গেছো, ভাগ্য বলো তুমি তাড়াতাড়ি গেলে, না হলে 3 লাখ টাকাটা পাওয়া যেত না। কি দোয়া হবে? ভাগ্য বলো তুমি তাড়াতাড়ি গেছো। এখন বলেন ও কবরে ঢুকেও তখনও সুদ ওর রানিং চলছে, কথা বলে না, সুদ ওর রানিং চলছে। এখন এখানে যতজন আছেন জানাজা পড়েন, এই জানাজা পড়েন তো, জানাজার নামাজে কি দোয়া পড়েন? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আল্লাহুম্মা গফির, জোরে বলেন, লিহাইয়িনা। আচ্ছা, আপনি জানাজা পড়তে দাঁড়িয়েছেন জীবিত লোকের না মৃত লোকের? তো মৃত লোকের জন্য জানাজা পড়তে দাঁড়ালেন, তো প্রথমে দোয়া কার জন্য হবে? আমার বাড়িতে মেহমান এসে, তো খাওয়া দাওয়া যখন করাবো আমি আগে খাবো, মেহমান পরে খাবে নাকি? না, মেহমান আগে খাবে, এটাই তো লজিক বলে। তো আমি মৃত ব্যক্তির জানাজা পড়তে দাঁড়ালাম, তাহলে দোয়ার সিস্টেমটা তো হওয়া উচিত ছিল যে আগে আল্লাহুম্মা গফির লিমাইয়িতিনা, বুঝতে পারেন নাই? কিন্তু লিহাইয়িনা কেন আসলো? প্রত্যেকটা আরবি ব্যাকরণগত দিক দিয়ে, প্রত্যেকটা হাদিস এবং দোয়া এবং কোরআনের ক্ষেত্রে শাব্দিক অক্ষরিক এক একটা অক্ষরের তার কোথায় কোন জায়গায়, একটা অক্ষর আছে বলে যে সব সময় একই অর্থ দেবে তা নয়। একটা ওয়াওয়ের কত জায়গায় কত ব্যাখ্যা হতে পারে, কোথাও অথচ হবে, কোথাও এবং হবে। আপনার মনে হয় কি একই জিনিস তো আলাদা আলাদা হবে কেন? প্রায় কম করে গ্রামারের দিক দিয়ে 20 থেকে 21 খানার মতন অর্থ হবে। আরো পণ্ডিত হবে, তার আরো অর্থ বের করবে। এইটা জীবিত মানুষের জন্য অনেক বড় শিক্ষা, যে জানাজার নামাজে আমি মাইয়াতকে সামনে রেখে দাঁড়ালাম, তো দোয়াটা মৃত ব্যক্তির আগে না ঘোষণা করে জীবিত ব্যক্তির নাম আগে উল্লেখ হচ্ছে কেন? اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এই জন্যই দোয়াটা মুকাম্মাল পড়ে দিলাম, রেকর্ডিং থাকলে আপনারা অন্তত সহি করে পড়ে নিতে পারবেন। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, এটাই বুঝাতে চাইলেন যে ব্যক্তি যাবার তো চলে গেছে, যেটা যাবার ওটা
চলে গেছে, ওইটাকে আর কোনো অবস্থায় বাঁচানো যাবে না। এখন বেঁচে আছো যারা, ভেবে নাও তারা, কারণ ওই রকম অবস্থাও তোমার হবে। ওই খাটিয়ায় শোবার আগে আগে তুমি যদি তোমার নিজেকে ক্ষমা করিয়ে নিয়ে ওই জায়গায় যেতে পারো, তবেই তুমি লাভবান হবে। ওই জন্য আমি স্মরণ করিয়ে দিলাম মায়ার নবী মদিনাওয়ালা এই জন্যই এই সিস্টেমটা আমার আপনার সামনে রাখলেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, আগে যারা বেঁচে আছো আগে নিজেদের ক্ষমা করিয়ে নাও। যে ব্যক্তি চলে গেছে ওর কোনো উপায় আর নাই, আগে নিজের জন্য ভাবো, আগে নিজের জন্য ভাবো। তুমি ভাবো তুমি যার জানাজা পড়তে দাঁড়িয়েছো হয়তো ও সুদখোর, কিন্তু তুমি যে দাঁড়িয়েছো তুমি কি সুদখোর না বেসুদখোর, এটা তুমি অন্তত লিহাইয়িনা এইটা ভাবার আগে তুমি একবার নিজেরটাও জড়িয়ে নাও। কারণ ওই জায়গা যাবার আগে ও তো লিমাইয়িতিনা, কারণ মাইয়িতিনার আগে লিহাইয়িনা হবে। তুমি হায়াতে জীবন যখন পেয়েছো তুমি ওই জায়গা যাবার আগে তুমি নিজেরটা আগে ভাবো, তারপরে মৃত্যুর ব্যক্তিটা তার জন্য ভাববা। ওই জন্য নিজের ভাবনা আগে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, আয় আল্লাহ আমরা বেঁচে আছি যারা, ক্ষমা প্রার্থনা করছি তারা, আয় আল্লাহ আমাদের আগে মাফ করো। তারপরে লিমাইয়িতিনা, মৃত ব্যক্তি মাইয়াত যারা যারা মৃত হয়ে গেছে আল্লাহ তাদেরকেও মাফ করো। তাহলে আগে ক্ষমা চাচ্ছেন কাদের জন্য? সবাই নিজেদের জন্য বলেন। আগে ক্ষমা চাচ্ছি কাদের জন্য? নিজেদের জন্য। কারণ যে ঘরে আগুন লাগে এ তো লেগেই গেছে, কিন্তু পাড়া প্রতিবেশী বিবেকবান বুদ্ধিমানরা কি করে, যেগুলো লাগায়নি ওইগুলো যেন অন্তত বেঁচে যায়। কারণ আগে ওইগুলোতেও পানি দে, এটাতেও দিবি, কারণ পাশের গুলো সতর্ক হ আগে। যেগুলো কবরে চলে গেছে এ যাবৎ পর্যন্ত এগুলোকে ফেরানোও যাবে না, এগুলোর মাইনাস প্লাস করা যাবে না, কিন্তু যেগুলো যাবার জন্য ওয়েটিং এ আছে, বুঝতে পারেননি, যাবার জন্য ওয়েটিং এ আছে, এইগুলোর জন্য সুযোগ এখন সবটাই খোলা। এই সুযোগটা যদি এ কাজে লাগাতে পারে অবশ্যই লাভবান, কত বড় লাভবান হবে। এবার আপনি আমাকে বলেন মিস্টার আজাজিল কয়টা সাজদা আল্লাহর হুকুম ছিল? জোরে একটা। ওইটা যখন মানল না আল্লাহ ঘোষণা করে দিলেন সারা জীবনের জন্য জাহান্নাম, সারা জীবনের জন্য। জোরে বলেন। এখন বলেন শয়তান যদি আজকে 2024 সালে এখন যদি শয়তান মসজিদে ঢোকে আর কোণের যদি বসে আর যতই নামাজ কালাম পড়ুক, যতই সালাতুত তাওবা পড়ুক, এরপরে আল্লাহর কাছে যদি দোয়া চায় শয়তানের তাওবা কবুল হবে? কথা বলেন কেন হবে না? এ ভুল কটা? জোরে বলেন কথাটা। আমি আপনাকে শুধু আপনার বর্তমান অবস্থার মূল্যটা বোঝানোর জন্য বলছি। হুকুমটা একটা, সাজদাটাও একটা, আর আপনি সারা দিনে কটা সাজদা? এবার দেখেন তো, সারা দিনে 40টা সাজদা আপনার উপরে ফরজ ছিল, ও বেটা একটা সাজদা করে নাই, সারা জীবন জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেল। এখন তওবা করলেও হবে না। কিন্তু আপনি সারা দিনে 40টা সাজদা ফরজ হবার পরেও করেছেন তো? করেছেন তো? তাহলে আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করবে ভেবেছেন তো? এ ভাবেননি? একটা হুকুম, একটা সাজদা, সারা জিন্দেগির জন্য জাহান্নাম। একবার ভেবে দেখেন না আল্লাহর গোলাম, 40টা প্রত্যেক দিন আল্লাহর হুকুমের সাজদা, এই সাজদার হুকুমটাও আল্লাহর অন্য কারো না। আল্লাহ বলেন আমার একটা হুকুমের জন্য, একটা হুকুম আমি আল্লাহ হুকুম করলাম, হে বান্দা তুই হয়তো 10টা মানলি না 20টা মানলি না বড় প্রশ্ন নয়, কিন্তু প্রথম ভেবে নে হুকুমটা কার?
আমি রব, আমি আল্লাহ, আমার হুকুম যখন মানলি না, তুই এবার ভাবনা চিন্তা করে বল, কবরে যখন যাবি, এখন যদি বলে কেউ, যদি আমরা সবাই মিলে বলি আল্লাহ, ও বুঝতে পারেনি কবরে চলে গেছে, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ আশা রাখতে 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 কবরে যাবে, মানুষের আশা শেষ হবে না, তো কবরে চলেই যাবে। এখন চলে যাবার পরে যদি আমরা এবার হাত তুলে বলি আল্লাহ, ও বুঝতে পারে নাই, ভুল করেছি, আর স্টাইরিং ঘোরানো যাবে? অনেক মানুষের ধারণা হলো এটা, যে জীবিত অবস্থায় যদি কেউ অন্যায় জুলুম সবকিছু করে যদি নামাজ আপনার চলে যায়, একটা জিনিস মাথায় রাখবেন, তাওবা করা ছাড়া যদি চলে যায়, কি বললাম, তাওবা করা ছাড়া যদি ঢুকে যায় একবার, তবে কঠিন। হ্যাঁ, আল্লাহ তার দয়ায় মাফ করবেন, এটা তো তার দয়ার উপরে নির্ভর করে। এখন সেই আশায় যদি আমি বসে থাকি, আমাদের প্রত্যেকটা মানুষের এই জীবনটাকে এবার ফলো করুন। এবার চলেন একটা আদেশেরও কথা বললাম, সবাই আমরা কম বেশি জানি আদম আলাইহিস সালাম ছিলেন কোন জায়গায়? জান্নাতের ভিতরে। কোথায়? সবাই বলেন, জান্নাতের ভিতরে। আল্লাহ সম্মানের সাথে জান্নাতের ভিতরে রাখলেন, আদেশ করলেন সব খান পান করুন, যা কিছু আছে কোনো সমস্যা নাই, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ শুধু নিষেধ করলেন কয়টা? আযাজিলকে আদেশ করেছিলেন কয়টা? একটা। আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন কয়টা? একটা আদেশ আর একটা নিষেধ। বিপরীত বুঝতে পারছেন এবার? একটা আদেশ, একটা নিষেধ। আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানব, এবং আল্লাহর জন্য প্রথম প্রিয় বান্দা, যে জান্নাতের প্রথম স্বাদ গ্রহণ করেছে। আর দুনিয়ার এখনো কোনো মানুষ জান্নাতের স্বাদ গ্রহণ করেনি, কারণ ওই জায়গাটা আল্লাহ প্রথম যাকে সম্মানিত করেছেন তিনি হলেন আদম আলাইহিস সালাম, এবং আমার আপনার সকলের আম্মা জান মা হাওয়া আলাইহাস সালাম। এইটাই তার কারণ, তিনি যেহেতু আবুল বাশার, তিনি যেহেতু সমস্ত মানুষের আব্বা, সমস্ত মানুষের পিতা, এই সম্মান যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে করলেন, জান্নাতের ভিতরে থাকা ফাইনাল। তারপরে আল্লাহ নিষেধ করলেন কয়টা? জোরে, একটা। এখন কোন রকম বাই মিস্টেক হয়ে গেল, কি বললাম? হ্যাঁ, যেহেতু তিনি নবী, আমরা সম্মানের সাথে কথাটা বলবো, আমরা বলতে পারি না তিনি অন্যায় করেছেন, আউযুবিল্লাহ। আমাদের মুখে, অন্তত আমার মুখে বাদে, আমি সব সময় বলি বাই মিস্টেক। এই বাই মিস্টেক হওয়ার পেছনে দায়ী কে? বুবু জানেরা। কারা? কোন জানেরা? কোন জানেরা? বুবু জানেরা। কারণ শয়তান ওয়াসওয়াসা দিয়ে যখন কাজ করতে পারেনি, অনেক মানুষের একটা ধারণা আছে এই হাদিসগুলো যদি কেউ বর্ণনা করে, এগুলো একদম জাল হাদিস। অনেকে বলে আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছে শয়তান, তো জান্নাতের ভিতরে ঢুকতে পারছিল না, জান্নাতের ভিতরে ঢুকতে পারছিল না। তা ঢুকলো কিভাবে? বলছে সাপের গালের ভিতরে শয়তান লুকিয়েছিল। কার গালের ভিতরে বলেন? সাপের গালের ভিতরে। বলে সাপের গালের ভিতরে চুপ করে শয়তান লুকিয়ে সাপ জান্নাতে ঢুকে গেল, আর ও বেটা চুপ করে ঢুকে গেল। এই কথাটা বলা, আমি প্রথমে দলিলের আগে আপনাকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের কি মনে হয় যে আল্লাহ যে ফেরেশতা যারা সিকিউরিটি গার্ড দেয়, আল্লাহর ফেরেশতা কারা? তারা নিরাপত্তার দায়িত্বে কারা আছেন? আল্লাহর ফেরেশতারা। আচ্ছা, আল্লাহর ফেরেশতারা যদি নিরাপত্তার দায়িত্বে থাকেন, আপনারা জানেন যে প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আছে। কি ফেরেশতা বলেছিলাম? জোরে বলেন। আরে এই ফেরেশতাগুলোর নাম কি? জোরে বলেন, কথা বলেন, জোরে বলেন। আরে প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে না? এই ফেরেশতাগুলোর নাম কি?
বলছি একজনই জানেন, বাকিদের কাঁধে নাই নাকি? মানে আপনারা এত আল্লাহওয়ালা ফেরেশতাও পালাচ্ছে। সবাই বলেন এই যে ফেরেশতাগুলো থাকে কি নাম? এদের নাম কি? আমি গতবারে বলেছিলাম, কে ফেলেছেন? গতবারে বলেছিলাম এগুলো কিরামান কাতিবিন, ইনাদেরকে বলা হয় কিরামান কাতিবিন, ইনাদেরকে বলা হয়, কিন্তু ইনাদের নাম রকিব আর আতীদ। বলেন সবাই মিলে, মুখস্থ থাকতে হবে। একজনের নাম রকিব আর অপরজনের নাম আতীদ, আইন তা ইয়া দাল, আতীদ। রকিব আর আতীদ আজকের পরে আর কেউ ভুলবেন না। আর কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানীয় লিখক বা সম্মানিত লিখক। কিরামান মানে সম্মানীয়, কাতিবিন মানে হলো লিখক। তাহলে এই সম্মানীয় লিখক দ্বারা, সম্মানীয় লিখক দ্বারা প্রত্যেকটা আমল লেখা হচ্ছে না হয়নি? কথা বলে না, লেখা হচ্ছে না হয়নি? তারপরে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, উনুকি এই গলদেশে আল্লাহ একটা গোস্তের টুকরা সিম কার্ড, কি কার্ড? হ্যাঁ, অনেকের জানা নেই। আপনার কাছে মোবাইলে সিম কার্ড আছে? হ্যাঁ, মোবাইলে সিম কার্ড দিলে মোবাইল চলবে, আর সিম কার্ড না দিলে। একটা সিম কার্ড থাকা মানে কোথায় কবে, রাতে না দিনে, সন্ধ্যায় না বৈকালে মিস কল দিয়েছেন, না ডায়াল করেছেন, না রিসিভ করেছেন, উঠবে না? উঠবে না? উঠবে। আপনি মোবাইল থেকে ডিলিট করে দিলেন, যে হয়তো কাকে কল করেছে আমি ডিলিট মেরে দিলাম, কিন্তু ওই সিম কার্ড যদি কম্পিউটারে ফেলা যায়, টোটাল কল হিস্ট্রি আপনার সামনে আসবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ। আমরের শিক্ষা ব্যবহার করেছে ইকরা, শুধু কিতাব খুলে দিবে তা নয়, এই সিম কার্ডকে ওপেন করা হবে, সিম কার্ডকে ওপেন করা হবে। আর কিরামান কাতিবিন তারা যে আমলনামা লিখেছে, সমস্ত দফতরের সমস্ত নথি আমলনামা সব বাই রেকর্ড পর্দার সামনে ভিডিওর মতন তুলে ধরা হবে। আর তার সমস্ত কিতাব যখন খোলা হবে, ওপেন করা হবে, এবার আল্লাহ অর্ডার করবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউম। আহা, আজকে কোরআন পড়তে কষ্ট হয়, আজকে কোরআনের ধারে পাশে যেতে বুঝতে পারেন না। আর এমন কোন এখনকার ছেলে নেই, যুবক নেই যে মোবাইল চালাতে পারে না। আছে কেউ? কথা বলেন না কেন? আছে কেউ? কচি ছানা, যেটা একেবারে কচি, মায়ের পেট থেকে বেরিয়েছে, ও যখন কিছু ধরতে পারে, তো আমার মনে হয় এখনকার জামানায় সর্বপ্রথম যেটা ধরে তার নাম মোবাইল। বাস্তব বলছি এটা। সে কিচ্ছু কথা বলতে জানে না, হাঁটতে জানে না, চলতে জানে না, কিন্তু আপনি তাকে বলুন বাবু হ্যালো করো তো, দেখবেন ঠিক কানটাকে হাতে তুলবে। কথা বলেন না কেন? আপনারও কোলের বাচ্চা যদি তার আকার ইঙ্গিতটা এমন হতো, ওই মাগুলো যদি এমন গুণধর মা হতো, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মধ্যে আহা সবথেকে মূল্যবান সম্পদের নাম হলো নেককারিনী নারী। কি নারী বললাম? নেককারিনী নারীর দু তিনটে গুণ প্রথমে আপনাকে বলি, তাহলে ভালো বুঝতে পারবেন। এক নাম্বার নেককারী নারীর গুণ হবে বন্ধন লুন বরের কথাই ঘরে নিয়ে আসবে। বলেন এক নাম্বার গুণ কি হবে? কথা বলেন না। নেককারী নারীর এক নাম্বার গুণ বন্ধন লোন ঘরে নিয়ে আস। এই যে বন্ধন লোন যেটাকে বলেন, এইটা হলো আপডেট নাম। কি নাম বললাম? জোরে বলেন। এটা হলো আপডেট নাম। যেমন আজাজিলের আপডেট নাম হলো শয়তান, তাহলে সুদের আপডেট নাম হলো বন্ধন। আসল নাম কি?
আসল নাম কি? সুদ। এই সুদেরই ভদ্র ভাষার নাম হলো, ওই নামের নাম বন্ধন লোন। এখন বলেন নেককারী নারীর প্রথম গুণ হবে কি? বন্ধন লোনের সাথে গ্রুপ লোনে, গ্রুপ লিংয়ে কানেকশন করে থাকবে। যেগুলো গ্রুপ লিংয়ে কানেকশন করেছে, গ্রুপ লোনে কানেকশন করেছে, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, ওই বিবি যদি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে হাত তুলে বলেন, কোন সুদখোর, কোন সুদ অবস্থায় কোন নারী যদি আল্লাহর কাছে হাত তুলে, তার কোনটা হালাল? কারণ আমরা সবাই জানি নামাজ পড়তে গেলে কয়েকটা জিনিসের ফরজ হয়, প্রায় 13 থেকে 14টার মতন ফরজ। এখন বিবেক বলেন, তার ভিতরে একটা ফরজের নাম পবিত্র হওয়া। কি হওয়া? জোরে বলেন। পবিত্র। পোশাক পবিত্র হওয়া, বডি পবিত্র হওয়া, স্থান পবিত্র হওয়া। কটা জিনিস বললাম? পবিত্রতার কটা অংশ বললাম? পোশাক, শরীর, স্থান। বলেন শরীর, পোশাক, স্থান। এখন আপনি বিবেচনা করে মূল্যায়ন করে যারা বসে আছেন, কারণ আমরা এই ওয়াজ কোনো বাইরের লোকের জন্য বলছি না, প্রথমে আমরা আমাদের নিজেদের জন্য বলছি। কারণ নিজের ইসলাহ যদি না হয়, নিজের পরিবর্তন যদি না হয়, অন্যের পরিবর্তন কি করে সম্ভব? এবার বলেন বডি পাক, পেটের ভিতরে যে খাবারটা খেলাম, ওই খাবারটা সুদের পয়সায়। বলেন পাক আছে না না পাক? জোরে বলেন। না পাক। ওই হারাম খাবার পেটের ভিতরে। যে পরনের পোশাকটা পরলাম, বাহ্যিক দিক দিয়ে হয়তো পানিতে ধোয়া, ঠিক কথা, কিন্তু পোশাকটা হলো সুদের টাকায়। এখন বলেন পোশাকটা হালাল না হারাম? সবাই হারাম। এই হারাম পোশাক শরীরে। এখন বলেন যে স্থানটায় আমি নামাজের জন্য দাঁড়িয়েছি, জায়গাটাও হয়তো সুদের টাকায় কিনা, ছাদটা হয়তো সুদের টাকায় ঢালা। আপনি বলবেন সুদের টাকায় নয়, ওটা আমার বড় বেটার বিয়ের সময় ও শ্বশুরদের কাছ থেকে নিয়েছিলাম, ওটা সুদ হবে কেন? তাহলে ওটাও কথা বলেন, ওটাও না, ওটা তো হালাল। বৌমা লিয়েছে তো। এখনকার যুগের লোকরা তো ওরে বাবা, বিয়ের দাওয়াত করতে আসে, জানেন বিয়ের দাওয়াত করতে গিয়ে বলছে যে ভাই যাবেন, বিনা পণের বিয়ে। হ্যাঁ, বিনা পণের বিয়ে, এটা কি দাওয়াতের সময় বলতে হচ্ছে কেন? কারণটা কি? কথাটা বুঝতে পারেন নাই? মানে যৌতুক বা পণ এত ব্যাপক হারে সমাজে ছেয়ে গেছে যে আজকে দাওয়াত করতে গিয়ে এটা বলতে বাধ্য হচ্ছে বিনা পণের বিয়ে। দিচ্ছে কারা? দাবি করে মুসলমান, দাবি করে নবীর উম্মত। যার লজ্জা থাকবে না, যেটা বেহায়া হবে, ওইগুলি তো যৌতুকের দিকে ছুটবে। যে কন্যা, যে স্ত্রী, জাতির তো লজ্জায় জায়গায় হওয়া দরকার। আহা, বিয়ের দুটো শব্দ হয়, একটাকে বলা হয় ইজাব আর একটাকে বলা হয় কবুল। বলেন সবাই, একটাকে বলা হয় ইজাব, একটাকে বলা হয় কবুল। হ্যাঁ, এই মশলাগুলো আমরা অধিকাংশই জানি না। ইজাব আর কবুলের মাধ্যমে বিবাহ হয় সাক্ষীর মাঝে। ইজাবটা প্রথম কে করে? আপনাদের এই দিকে যখন বিয়ে টিয়ে পড়ানো হয়, কার হুকুম আগে নেয়? কার অনুমতি আগে নেয়? ছেলের। বিয়ে করতে কে আসে? ছেলে না মেয়ে আসে? কত কে আসে? ছেলে আসে। তো ছেলে যদি বিয়ে করতে আসে, তো হুকুমটা কার নিতে যায়? কত কার অনুমতি নিতে যায়? আরে এদিকে বিয়ে কি উল্টো হয় নাকি? আরে মেয়ের অনুমতি আগে আনে তো। আপনাদের না, আপনাদের এলাকার সিস্টেম তো আমার জানা নেই। কার অনুমতি আগে নেয়? ওই হুজুরটা বলবেন তো, মেয়েরই তো। তো মেয়ের অনুমতি আগে নেয়। কার অনুমতি? এখন বলেন আপনি শেরওয়ানি পাগড়ি সব পরে একদম সাজ ধজকে, বলে না বাংলা একটা ভাষায়, সাজ ধজকে চলে এলেন, বিরিয়ানি কুরমা পোলাও যা ছিল সব হয়ে গেল, একদম ফাইনাল রেডি। এরপরে ওখানে মাও আম্মা বসে আছে, ছেলে আমার গেছে বিয়ে করতে, বৌমা ঘরে নিয়ে আসবে। শাশুড়ি এখন থেকে দেখছে গদিটা কেমন, কেন বসে বসে কাটাবো, বৌমা আসবে। হ্যাঁ, ভাগ্যে জোটে। এখন ছেলে আসার পরে সব রেডি, দুইজন সাক্ষী আর উকিল বাবু গেল
ইজাব আনতে। যাওয়ার পরে বলছে কি গো কোনে? সলিমুদ্দিনের বেটা 3 নম্বর বেটা কলিমুদ্দিন শেখ তোমাকে বিয়ে করতে চাচ্ছে, তো তোমার মন্তব্য কি? এখন মেয়ে যদি বলে হ্যাঁ, তবে শেরওয়ানির লাশ থাকবে। মেয়ে যদি বলে হ্যাঁ, কুরমা পোলাওয়ের লাশ থাকবে। মেয়ে যদি বলে হ্যাঁ, পুরো বরযাত্রীর লাশ থাকবে। মেয়ে যদি বলে হ্যাঁ, শাশুড়িরও লাশ থাকবে। পাড়া পাড়ায় তাদের বাড়ির সম্মানের লাশ থাকবে। আর মেয়ে যদি একবার বলে দেয়, কথা বলে না, তার অধিকার আছে না নাই? তার স্বাধীনতা আছে না নাই? আপনি তাকে জোর করে ফোর্স করতে পারেন না, শরীয়তে একদম কঠোর নিষেধ। কি আপনি জোর করে যদি কেউ কাউকে বিয়ের মনে করে, আপনাদের এই হাওড়ার দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না, ওই যখন ইজাব দিতে যায় না, ওই চাদরের ভিতরে কোণে ঢুকে থাকে। কার ভিতরে? চাদরের ভিতরে। চাদরের ভিতরে যে কোণে ঢুকে আছে, কোণের সাথে কোণের নানিও ঢুকে আছে, যদি বেঁচে থাকে। আর না হলে দাদি ওই রকম কিছু মুরব্বি গোছের ঢুকে থাকে ভেতরে। এবার যখন ইজাব মানে নিতে এসছে, উকিল বলছে হ্যাঁ গা বলো, এই চাদরের ভিতরে এরকম কোনই দিয়ে ওই নানি আর দাদি খালি করতে পারে, ওই বল না, ওই বল না, চলবে না, শরীয়তে জায়েজ নাই। মশলা প্রথমে শিখে নেন। কেউ ফোর্স করে হু দেওয়াতে, কথা বলে না, এটা জানা দরকার, হু দেওয়াতে পারবে না। এই যে গোত্তা মেরে অমুক রে, এবার চাদরের ভেতরে কে যে হু দিল, এই কথা সাক্ষী বুঝতে পেরেছে? সাক্ষী এসে বললো হ্যাঁ রাজি। ওরে বাবা, হ্যাঁ কে রাজি? মেয়ে রাজি না মেয়ের নানি রাজি? এখন দেখা গেল নানি যে বলছে হ্যাঁ হু দে না, ওইটা শুনতে পেয়েছে, কিন্তু মেয়ে যে হু দিল এইটা শোনা যায়নি। এখানে আরেকটা মশলা খুব ভালো করে জানবেন। অনেকে আছে ঠিক আছে যাও, আমি অনুমতি দেব, যদি ভবিষ্যতের সঙ্গে লিঙ্ক কোনো বাক্য বলে বিবাহ হবে না, ডাইরেক্ট বর্তমানের হতে হবে। অনুমতি দিলাম বা বিয়ে করলাম, করব ভবিষ্যৎ। কথা বুঝতে পারেন নাই? হ্যাঁ, এটা শরীয়তের মশলা, এগুলো আপনাদের খুলে কেউ বলবে না, এসছে বলে বলে দিচ্ছি। করব যদি কেউ বলে বিয়ে হবে না, ওটা বিয়ে হয়নি। করব মানে তুই কবে করবি তা ঠিক নাই, এখন তো করিস নাই। বিয়ে করলাম, অনুমতি দিলাম, সম্মতি দিলাম, আমি গ্রহণ করলাম, আমি কবুল করলাম। কাবিল তু, এটা আরবিতে বলে কাবিল তু মানে আমি কবুল করলাম। মুতাকাল্লিমের ব্যাপার, এগুলো আপনারা সাধারণত বুঝবেন না, এগুলো উলামায়ে কেরামরা বোঝে। এই যে জায়গাগুলো, এবার দেখেন অনুমতি কে আগে দিল, সবাই তাড়াতাড়ি বলেন। মেয়ে। মেয়ে অনুমতি আল্লাহ বলছেন, এটা সিস্টেম দেখেন, যে আগে যাও। কারণ সম্মানিত যে হয় তাকেই রিসিভ করতে যায়। যারা রিসিভ করতে যায় তারা সম্মানিত না, যাকে রিসিভ করতে গেছে তিনি সম্মানিত। জোরে বলেন। যাকে রিসিভ করতে গেছে, বরযাত্রী বর কাকে রিসিভ করতে এসছে? জোরে বলেন। মেয়েকে। আল্লাহ বলেন এটাই হলো আমি যে বিধান ইসলাম দিয়েছি, এর ভিতরে তোমার থেকে বেশি সম্মান আমি মায়েদের দিয়েছি। ওই জন্য আমরা অনেক সময় বলি, যারা বলে ইসলাম নারীদেরকে কিছু দেয়নি, আমরা নিজেদের স্বাধীনতা পেতে চাই, আমরা তাদেরকে জানিয়ে রাখলাম, শুনে রেখে দাও মা, ইসলাম নারীদেরকে যা দিয়েছে সারা দুনিয়া নারীদেরকে তা দেয়নি। ইসলাম নারীদেরকে যে সম্মানগুলো দিয়েছে আপনারা জানেন, অন্য ধর্মের ভিতরে বিধবা মহিলা বিয়ে করা, কথা বলে না, যাই না। এখন ধরুন আজকে বিয়ে করলাম, 3 দিন পরে যদি স্বামী মারা যায়, বলেন যদি এই যে বিধবা মহিলার যদি বিবাহের সিস্টেম যদি ইসলাম না দিত, এখন বিবেচনা করে দেখেন ওই মহিলাটার সারা জীবনটা বেকার হয়ে যেত। অন্য ধর্মের ভিতরেও আমরা পাই সতীদাহ প্রথা। কি দাহ? এই সিস্টেম নিশ্চয়ই আপনারা শুনেছেন। কি প্রথা? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা মানে স্বামী মারা গেল, স্ত্রী
তার দেহটাকে সৎকার করবে স্ব-ইচ্ছায়। মানে যে আগুনে পোড়ানো হবে, যে শ্মশানে যে আগুন কাঠে পোড়ানো হবে, ওই স্বামীর লাশের সাথে সাথে জীবন্ত স্ত্রীকে ঝাঁপ দিতে হতো। যদি নিজের থেকে ঝাঁপ না দিত, সবাই চ্যাংদোলা করে ওই আগুনে ফেলে দিত। অর্থাৎ স্বামী যখন মরে গেছে, এই দুনিয়ায় তোমার আর বেঁচে থাকার অধিকার নাই। সবার জানা দরকার মায়ার নবী মদিনা বলা এমন একজন আদর্শওয়ালা, মায়ার নবী মদিনা বলা 25 বছর তার বয়স। প্রথম বিবাহ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকটা বিবাহ আগে করেছিলেন। বয়সটা নবীর থেকে বেশি না কম? কত বছরের বেশি? জোরে বলেন। 40 বছর বয়স মানে আমরা জানি বৃদ্ধা। 40 বছর বয়স মানে আমরা জানি বৃদ্ধা। নবী মায়ার নবী মদিনাওয়ালা প্রথম বিবাহ করলেন এমন একজনকে। আজ বর্তমান সময়ে ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু কুলাঙ্গাররা বেরিয়েছে। আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটের যুগে। রামগিরি মহারাজ, তারপরে আমাদের কলকাতার একটা বেরিয়েছে মেয়ে ছেলে, ওর নামটাও আমি দিই না, আমার লজ্জা লাগে। কি খান, আর ও নাম আমি জানি। এই রকম নিকৃষ্ট যারা ইসলামের নামের ভিতরে এইগুলোকে আমি বলি হাইব্রিড। তোমার হতেই পারে তুমি একজন মানুষ, তোমার কোন ধর্ম ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। বুঝেননি? লাগতেও পারে, নাও লাগতে পারে। গত কয়েকদিন পূর্বেই প্রশাসন মহল থেকে আমাকে ফোন করেছিল, যে কোনো উচ্চ পদস্থ, আল্লাহর নবীর ছবি সম্পর্কে জানতে চাইলেন। আমি তাদেরকে বললাম, আপনাদের প্রথম প্রশাসনিক মহলে জানা দরকার ইসলামে আল্লাহর রসুলের ছবি সম্পর্কে। ইসলামে যত অপরাধ আছে, সব বড় বড় অপরাধের ভিতরে একটা অপরাধের নাম হলো আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র বা কোনো কার্টুন প্রকাশ করা। আমার রসুলের কোন ছবি ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। আমার রসুলের ছবি কেন নাই? তার শান এবং তার সম্মানের জন্য নাই। কিসের জন্য? তার সম্মানের সমকক্ষ দুনিয়ার কোন মানুষের সম্মান হবে? আজ যদি তার ছবি থাকতো, যদি তার ছবি দুনিয়াতে থাকতো, কোনো না কোনো দিন সেই ছবি পত্রিকায় আসতো। ঠিক বলছি তো? খবরের কাগজে আসতো। খবরের কাগজে আসার পরে খবর যখন নিউজ পড়া হয়ে যেত, সেইটা কিসের ঠোঙা হতো? খাবারের ঠোঙা হতো। সেই খাবারের ঠোঙাটা দেখা যাবে যে হয়তো চানাচুর, মুখরোচক খাবার কেউ কিনে নিয়ে গেছে। কারা? মদ্যপান করবে যারা। ভুল বলছি না ঠিক? সেই কাগজের ঠোঙায় কার ছবি দেখা যেত? সেই কাগজের ঠোঙার ছবি কোথাও নর্দমায় পড়ে থাকতো, কোনো বাথরুমে পড়ে থাকতো, কোনো প্রসাবখানায় পড়ে থাকতো, কোনো প্রসাব মূত্রের জায়গায় হয়তো কোনো নোংরা পড়লে হয়তো সেই খবরের কাগজ দিয়ে মোচা কত, সেখানে হয়তো রসুলের ছবি। আল্লাহ ওই রসুলের সম্মান, যে আমার রসুলের সাথে দুনিয়ার কোনো মানুষ কোনো অবস্থায় বেয়াদবি করতে পারবে না, চাইলেও সম্ভব নয়। আমি এমন সিস্টেম রেখে যাব, কারণ আমার রসুলের সম্মান আমি নিজে ঘোষণা করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলের চরিত্রের সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ হবে না। এই সমস্ত কুলাঙ্গার গুলো যারা আমার রাসূলের চরিত্রের উপরে আঙ্গুল তোলে, এরা সাহস পায় কোথা থেকে? আমাদের কারণে। কাদের কারণে? কথা বলে না। আমরা আমাদের রাসূলের প্রতি সেই সম্মান রেখেছি, সে সম্মান আমরা করি। যে সম্মান আমার রসুলকে দেবার কথা ছিল এই উম্মতের, সে সম্মান আমরা নিজে দিইনি। যার কারণে আজকে তারাও এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। আজ বড় আফসোস, 60টারও বেশি তার নামে এফআইআর হয়েছে। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কয়েক লক্ষ লোকের প্রতিবাদ মিছিল আমি নিজে করেছি। আমি নিজে সেই প্রেজেন্ট, সারা ভারতবর্ষের বহু রাজ্যের খবর নিয়েছি আমরা। এতগুলো এফআইআর করার পরেও অ্যারেস্ট হলো না কেন? এই জবাব কে নেবে? এই জবাব কে চাইবে?
কারণ আমার রসুলের অপমান করে আজকে এরা বেঁচে যাচ্ছে, শুধু আমার রসুলের অপমান করে। হায় যদি শরিয়া ইসলাম থাকতো, আহা, একজন বাংলাদেশের বাচ্চা ছেলে নবীর মোহাব্বত দেখে মদিনার হোটেলে বসে আছে, একজন আলেম বাচ্চাটাকে দেখে, বেশ মদিনার বাচ্চা, আরবের বাচ্চা, দেখতে কেমন হবে? অতি সুন্দর হবে। তো বাচ্চারা সামনে বসে আছে, তো বলছে তাকে, বাচ্চাটাকে বলছে, হ্যাঁ গো, তোমাদের দেশে তো খালি বালু আর বালু, মরুভূমি আর মরুভূমি, আমাদের দেশে যাবে, নদ নদী খাল বিল তরুলতা সুসজ্জিত একটা দেশ পাবে। বলছে বাচ্চারা শুনলো চুপ করে, কোনো জবাব, তার রিয়াকশন দিল না। কিছুক্ষণ পরে বলছে, ইয়া আইয়ুহাল মাওলানা হাল ফি বিলাদিকা রাউযাতুন নবী। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল মাওলানা, হে আলেম, হে মাওলানা, আপনার দেশে তরুলতা, নদ নদী খাল বিল সব আছে, বলুন আপনার দেশে আমার রাসূল আছে কিনা? সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে হয়তো সব মরুভূমি, তরুলতা খাল বিল নদ নদী নেই, কিন্তু আমরা পেয়েছি আমার রাসূলের রওজা পেয়েছি। সুবহানাল্লাহ। তাদের মুহাব্বত, তারা ওটা পেয়েও কত সন্তুষ্ট। আর এ জাতি নবীর উম্মত পাওয়ার পরেও